আমার তো টাকা পয়সা কিছুই নাই, শুধু আমার একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরা। তারপর গাড়িতে সিএনজি, ওই সিএনজি বলতে ওই 3 হুইলার, ওখানে সিএনজি দিয়ে চলে না, ওই কোন জায়গায় আপনি? হ্যাঁ, তখন বুঝতাম না কোন জায়গায় কিছু বুঝতে পারি না। এটা শুধু মানে কোন দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, রাস্তাটা এদিকে কোথায় যায়, এদিকে কোন দিকে যায়, এটা আমি কিছু বুঝতে পারতাম না। গাড়ি আটকানোর চেষ্টা করি, কেউ থামায় না গাড়ি। বললাম এই ভাই, এটা কোন রাস্তা, এটা কোন জায়গায়, কোন দিকে যাই, কেউ কিছু বলে না, গাড়ি চলে যায়। একটা দেখলাম সেখানে একটা সাইনবোর্ড দেখতে পেলাম কাছে, প্রথমে খেয়াল করিনি, পরে দেখলাম কাছাকাছি গিয়ে দেখলাম লেখা আছে এটা বন বিভাগ। তারপর কি কি প্রজাতির গাছ লাগানো আছে এটা লেখা ছিল, নিচে লেখা ছিল করের হাট বিট। কি নাম? করের হাট। করের হাট, করের কলার করের হাট বন করের হাট বিট লেখা আছে। অর্থাৎ ওই বিটটা হলো বন বিভাগের একটা কত হেক্টরের এটা বাগানটা ওর লেখা আছে। করের হাট মানে তো আমাদের কাছের কোনো জায়গা, আমি তখন বুঝতে পারি না এটা ফটিকছড়ি বা এই কাছাকাছি কোথাও, কিন্তু এটা পড়েছে আসলে মিরসরাই। আমি মিরসরাই উপজেলা চট্টগ্রাম জেলায় পড়েছে। তবু আমি জায়গাটার রাস্তার এদিকে কোথায় যাই, এদিকে কোথায়, তবুও বুঝতে পারছিলাম না। তার ওখান থেকে কিছু দূরে প্রায় 40-50 মিটার এরকম দূর হবে রোড উঠেছে ওইদিকে সামান্য। তো আমি চিন্তা করলাম একটু ঠান্ডাও লাগছে, যদি বৃষ্টি সকালে একটু যাই, অনেক দিন ধরে রোড পাইনি আমি, প্রায় অনেক বছর, একটু রোডে যাই দেখি, হাঁটাহাঁটি করি। ওদিকে গেলাম, হাঁটাহাঁটি করতে চোখে পড়লো আরেকটা মাইল ফলক রোড ডিভিশনের রাস্তার পাশে। কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে লেখা আছে একদিকে বারোয়ার হাট 12 কিলোমিটার, আরেকদিকে লেখা আছে হেয়াকো 8 কিলোমিটার, আর ওই রামগড় 28 কিলোমিটার। তারপরেই নিশ্চিত হলাম আমি, হ্যাঁ দিস ইজ দ্য প্লেস। এটা হলো খাগড়া, ওই ঢাকা-চিটাগং হাইওয়ে থেকে রামগড় হয়ে খাগড়াছড়ি যাওয়ার রাস্তা এটা। তার মানে হলো এদিকে খাগড়াছড়ি রামগড়ের দিকে, আর এদিকে বারোয়ার হাটে ঢাকা-চিটাগং আমি যেতে পারবো। তারপরে আমি ডিসিশন নিলাম আমি খাগড়াছড়ির দিকে যাব না, হিলের দিকে যাব না। আমাদের হিলের পরিস্থিতি তো অনেক খারাপ, ওদিকে যদি যাই তারা আমাকে আরও ওখানে নানা রকম মেরেও ফেলতে পারে আমাকে আরও ভিতরে। নো, আমি ওদিকে যাব না। যদি ধরাও পড়ি, যদি আমাকে যা কিছু হোক মারাও যায়, আমি এদিকে গিয়ে মরবো, লাস্টটা ওইটাও পাবে তারা, যা কিছু হোক। আমি ওদিকে গেলাম না, চেষ্টা করলাম না ওদিকে যেতে। তারপর গাড়ি অপেক্ষা করতে করতে এক লোক আসলো, সিঙ্গেল লোক, ড্রাইভার, শুধু গাড়ির চালক, মোটর সাইকেল নিয়ে আসতে দেখলাম। হাত তুললাম, তাকে তুলে দাঁড়ালো। তাকে আমি রিকোয়েস্ট করলাম, ভাই আমার কাছে একটু আমাকে কি বারোয়ার নিয়ে যাবেন প্লিজ, একটু নিয়ে যান, আমি বিপদে পড়ে আছি অনেক বেশি, একটু নিয়ে যান, খুব উপকার হবে। লোকটা আমার দিকে তাকিয়ে দেখলো, তারপরে বললো আমাকে উঠতে বললো। আমাকে বললাম একটু প্লিজ আমাকে একটু লিফটে একটু ইয়ে করেন, নিয়ে যান। বলো বসলাম। তারপর সে আমাকে নিয়ে যেতে লাগলো। যাওয়ার সময় সে আমাকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন এসেছেন, কখন আসলেন, কি করেন? আমি তো কিছু বলতে পারছি না। সে যদি আমার পরিচয় জানে, আমার ঘটনা জানে, সে যদি আমাকে আর ভয়ে না নিয়ে রেখে যায়, তাও তো বিপদ। আমি সে যা বলে তাই শুধু সে উত্তর দিচ্ছিলাম। আমি বললাম আমি ব্যবসা করি। ও মিথ্যা কথা বলছিল। মিথ্যা কথা বলতে আমি একটু নিজেকে তখন একটু সেফ ইয়ে করার জন্য ওটা কৌশল, আর নিজেকে আমি তো তাকে ছোট্ট কথা বলে নেবে, যে জানে তা নেবে না, একটু ইয়ে করে। তারপর সে কিছু বলে না। পরে আর আমি কোনো কথা বাড়ে না, যেতে গাড়ি থামলো। প্রায় আধা ঘন্টা পর বারোয়ার পৌঁছলাম। ওখানে গিয়ে তাকে আমি আংশিক ছোট্ট কথা বললাম, ভাই আমি আসলে ব্যবসা কিছুই করি না, আমি আসলে একটা বড় বিপদ থেকে ফিরে আসতেছি, আপনি চিন্তা করতে পারবেন না, এটা আমি কত বিপদের মধ্যে আছি, আপনি যা করলেন তা অনেক বড় উপকার আমার। সে তো হয়তো আমার কথা যে বুঝতে পারেনি, আমি বোঝার কথাও না। সে আমার নাম জিজ্ঞাসা করলো, আমি আমার নাম একটা ভুল নাম দিলাম তাকে, আমার নামটা দিইনি। কারণ সে যদি আমার নাম যদি সে শোনে, যদি কোনো না কোনো দেশে কী হয়েছে আমি কিছুই তখনও বুঝতাম না, তখন বোর হয়ে গেছে 8টা সাড়ে 8টার দিকে, সে 7 তারিখ। তো আমি বললাম আমার কাছে টাকাটুকু কিছু নাই, কাইন্ডলি আপনার ফোনটাকে আমি ইউজ করতে পারি, কি দিবেন আপনি? সে বললেন হ্যাঁ, ফোনটা বের করে বললেন নাম্বারটা বলেন। নাম্বারটা বললাম, সব নাম্বার মনে ছিল আমার, কিন্তু একটা জায়গায় উলট পালট করলাম, 232 জায়গায় 323 বললাম।
ওই প্রান্ত থেকে বলা হচ্ছে নাম্বারটা সচল নাই, কী করার আছে এখন। ওকে বিদায় দিলাম, নামটা জিজ্ঞাসা করলাম, কি দেবনাথ একটা নাম দিল, সে নামটা মনে নাই। তার সামনে একটা ব্যাগ রাখা ছিল, ওখানে এনজিওর ট্রেনিংয়ে যেসব ব্যাগ ট্যাগ দিয়ে ঠিক সেরকম লেখাচোখা আছে, এরকম কিছু একটা ঘরে হয়তো আছে। চলে গেছে, টাকা নাই, এখন আমি কি করব, এখন তো আমার আরও একটা বড় বিপদে পড়ে গেলাম। তখন আমার ক্ষুধা লাগছিল, দুর্বল, ঘুমাচ্ছিল, ওরে অনেক কিনে লুঙ্গি শুধু গেঞ্জি পরা।